আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলান মা তাশকুরুন। নবী হে আপনি বলে দেন তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে কান দিয়েছেন, তোমাদেরকে চক্ষু দিয়েছেন, তোমাদেরকে হৃদয় দিয়েছেন, কিন্তু অনেক কম সংখ্যক মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে। অনেক কম মানুষ কৃতজ্ঞ হয়, বেশি মানুষ কি হয়? অকৃতজ্ঞ। বেশি মানুষ কি হয়? অকৃতজ্ঞ। মানুষ কম কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ তাআলার এত নিয়ামত আমরা ভোগ করতেছি। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই বিষয়ে তোমার জ্ঞান নাই তুমি ওই বিষয়ের অনুসরণ করবে না, সেই বিষয়ের পিছনে তুমি পড়বে না। যেই বিষয়ে জ্ঞান নাই বলে দিবে আমি জানি না। তিনটা বিষয়, তিনটা জিনিস সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, কান, চোখ এবং হৃদয়, এই তিনটা জিনিসকে প্রশ্ন করা হবে। এই কান তুমি বলো তুমি কোন কোন জিনিস শুনেছো, ভালো শুনছো না মন্দ জিনিস শুনেছো বলো। কান সব বলে দিবে। চোখকে জিজ্ঞাসা করা হবে কোন কোন জিনিস তুমি দেখছো, চোখ সব বলে দিবে। হৃদয়কে জিজ্ঞাসা করা হবে তুমি হৃদয় দিয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছো কিনা বলো, হৃদয় সব বলে দিবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এদের প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে। এই তিনটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বড় নিয়ামত। কান যদি মানুষ শুনতে না পায় দেখবেন যে কত অসুবিধা। ভালো বলতেছেন না মন্দ বলতেছেন না কিছু বলতে না। চোখ দিয়ে যদি দেখা না যায় তাহলে সে কিছু দেখতে পারে না, ভালো মন্দ কিছুই দেখার তার কোনো সুযোগ নেই। আর আল্লাহ তাআলা একটা হৃদয় আমাদেরকে দিয়েছে, প্রত্যেকটা মানুষকে একটা হৃদয় দিয়েছে। এই হৃদয় অত্যন্ত দামি এক সম্পদ। এই হৃদয় দিয়ে ভালো জিনিস গ্রহণ করতে হবে। এই তিনটা জিনিসকে প্রশ্ন করা হবে। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا
كيف كان عاقبة المكذبين وقال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الناس من لا يرحم الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরগাহে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ব্যস্ত জীবন থেকে ফারেক হয়ে মালিকের মহান হুকুম পালন করার জন্য মালিকের পবিত্র ঘরে আসার বসার সুযোগ পেয়েছি। যে মহান মালিক আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলার অগণিত নিয়ামত আমরা ভোগ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে দুইটা জিনিস চেয়েছে, তোমরা আমার নিয়ামত ভোগ করো এবং আমার নিয়ামত নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। তোমরা আমার এক একটা নিয়ামত নিয়ে গবেষণা করো, দেখো আমি তোমাদেরকে এক একটা নিয়ামত কত কায়দায় কত ভাবে দিয়েছি। যখন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত তার উপরে কিভাবে আছে, কি পরিমাণ আছে, এটা যখন মানুষ চিন্তা করবে, এটা যখন মানুষ দেখবে, অটোমেটিক ভাবে ওই মানুষ আল্লাহ পাকের হুকুম পালন করা ছাড়া তার আর কোনো কিছু তার থাকবে না। তার সামনে যখন সে দেখতে পাবে যে আমি এত নিয়ামত ভোগ করে আমি কিভাবে আমার এই মনিবের নাফরমানি করতে পারি। আল্লাহ তাআলা দুইটা জিনিস চেয়েছে। এক নম্বর হলো তোমরা আমার ইবাদত করবা। এক নম্বর জিনিস হলো তোমরা আমার ইবাদত করবা। আমি ভিন্ন তোমরা আর কারোর ইবাদত করতে পারবা না। আর দ্বিতীয় নম্বর হলো তোমরা তাগুতকে বর্জন করবা। তোমরা তাগুতকে বর্জন করো। এই দুইটা জিনিস আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চেয়েছে। এক নম্বর হলো আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আর দ্বিতীয় নম্বর হলো তাগুতকে বর্জন করে দিতে হবে। এই দুইটা জিনিস আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চেয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলি নিয়ে
চিন্তা ভাবনা করা, এই নিয়ামতকে দেখা। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আমাদেরকে তৈরি করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছে, চলার মতন বলার মতন শক্তি দিয়েছে, চিন্তা করার মতন শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলেন, والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এই অবস্থায় তোমরা কিছুই জানতে না। এমন অবস্থায় আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন, লা তা'লামুনা শাইআ, তখন তোমরা কিছুই জানতে না, দুনিয়াও চিনতে না, আখিরাতও চিনতে না, কিছুই তোমরা জানো না। কি বলেন, ঠিক না? আমরা কিছু জানতাম তখন? মায়ের পেট থেকে যে শিশুটা আসে ও কিছু জানে? যেখানে শোয়া রাখা ওই জায়গায় শুয়ে থাকে, যদি না ওঠানো হয় ওঠার কোনো শক্তি নেই, যেখানে রাখা হবে সেখানে চুপচাপ থাকে। আল্লাহ তাআলার এই কোরআন কত সত্য, বাস্তবসম্মত, বাস্তবের সাথে মিলালে দেখবেন যে হুবহু মিলে যাচ্ছে। লা তা'লামুনা শাইআ, তখন তোমরা কিছুই জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তিনটা নিয়ামত দিয়েছেন। শ্রবণ করার শক্তি দিয়েছেন, কান দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন, আর হলো একটা হৃদয় আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়াল আফইদা। এই যে তিনটা নিয়ামত দিলেন, এই তিনটা নিয়ামত পেয়ে মানুষ কি করবে? কান দিয়ে শুনবে, চোখ দিয়ে দেখবে, হৃদয় দিয়ে চিন্তা করবে। এই তিন নিয়ামত খাটায় এসে সবকিছু দেখে বুঝতে পারবে আমার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে। এত বড় আসমান দেখে সে বুঝতে পারবে আমার একজন মালিক আছে, এত বিশাল জমিন দেখে সে বুঝতে পারবে আমার একজন মালিক আছে। এত 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 জিনিস, তখন পৃথিবীর মধ্যে যত জিনিস আছে, এই সব জিনিস এক একটা জিনিসের এক এক কাজ, এক এক জিনিস এক এক কাজে আসে। এই সব জিনিসগুলো মানুষ দেখে মানুষের তখন অটোমেটিক ভাবে মানুষের চিন্তার ভিতরে আসবে লাআল্লাকুম তাশকুরুন। তখন সেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞ হয়ে যাবে। এত এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যেন তোমরা কৃতজ্ঞ হও। তোমরা আমার নাফরমানি করো না, আমার নাফরমানি যদি করো তোমাদের কোনো লাভ নেই, লসই লস, পুরোটাই লস। আর যখন তোমরা আমার কৃতজ্ঞ তোমরা হবে, আমার কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করবে, তোমাদেরই লাভ, লাভই লাভ, শুধুই লাভ, লাভই লাভ, কোনো লস নেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলান মা তাশকুরুন। নবী হে, আপনি বলে দেন, তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে কান দিয়েছেন, তোমাদেরকে চক্ষু দিয়েছেন, তোমাদেরকে হৃদয় দিয়েছেন, কিন্তু অনেক কম সংখ্যক মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে। অনেক কম মানুষ কৃতজ্ঞ হয়, বেশি মানুষ কি হয়? অকৃতজ্ঞ। বেশি মানুষ কি হয়? অকৃতজ্ঞ। মানুষ কম কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ তাআলার এত নিয়ামত আমরা ভোগ করতেছি। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
যেই বিষয়ে তোমার জ্ঞান নাই তুমি ওই বিষয়ের অনুসরণ করবে না, সেই বিষয়ের পিছনে তুমি পড়বে না। যেই বিষয়ে জ্ঞান নাই বলে দিবে আমি জানি না। তিনটা বিষয়, তিনটা জিনিস সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, কান, চোখ এবং হৃদয়, এই তিনটা জিনিসকে প্রশ্ন করা হবে। এ কান তুমি বলো, তুমি কোন কোন জিনিস শুনেছো, ভালো শুনছো না মন্দ জিনিস শুনেছো বলো। কান সব বলে দিবে। চোখকে জিজ্ঞাসা করা হবে কোন কোন জিনিস তুমি দেখছো, চোখ সব বলে দিবে। হৃদয়কে জিজ্ঞাসা করা হবে তুমি হৃদয় দিয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছো কিনা বলো, হৃদয় সব বলে দিবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এদের প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে। এই তিনটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বড় নিয়ামত। কান যদি মানুষ শুনতে না পায় দেখবেন যে কত অসুবিধা। ভালো বলতেছেন না মন্দ বলতেছেন না কিছু বলতে না। চোখ দিয়ে যদি দেখা না যায় তাহলে সে কিছু লিখতে পারে না, ভালো মন্দ কিছুই দেখার তার কোনো সুযোগ নেই। আর আল্লাহ তাআলা একটা হৃদয় আমাদেরকে দিয়েছে, প্রত্যেকটা মানুষকে একটা হৃদয় দিয়েছে। এই হৃদয় অত্যন্ত দামি এক সম্পদ। এই হৃদয় দিয়ে ভালো জিনিস গ্রহণ করতে হবে। এই তিনটা জিনিসকে প্রশ্ন করা হবে। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এই টোটাল পৃথিবীর মালিকানা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় ওই সত্তা যার হাতে সমস্ত জিনিসের রাজত্ব, সব কিছুর রাজত্ব যার হাতের ভিতরে। বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্ব সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি ওই সত্তা যিনি প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাধর। প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ পাকের স্পেশাল ক্ষমতা আছে, স্পেশাল পাওয়ার আছে আল্লাহ পাকের প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ পাকের ক্ষমতা। এই কথা আল্লাহ তাআলা একবার কোরআনে বলেছেন না, হাজার হাজার বার বলছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই ধরনের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে হাজার হাজার বার বলছেন। একবার বলছেন তা না, হাজার হাজার বার বলছেন। কোরআন শরীফের এক একটা আয়াত শেষ করে আল্লাহ তাআলা এক একটা তার ভিতরে এটাও আছে, প্রত্যেকটা জিনিসের উপরে তিনি ক্ষমতাধর, প্রত্যেকটা জিনিসের উপরে তিনি ক্ষমতাধর। এইটা দেখে, এইটা শুনে আমাদের হৃদয়ের ভিতরে ভয় নিয়ে আসতে হবে। কার প্রতি ভয়? আল্লাহ তাআলার প্রতি ভয়। আর এই সমস্ত নিয়ামত দেখে আল্লাহ তাআলার আনুগত্য আমাদের ভিতরে নিয়ে আসতে হবে, আল্লাহ পাকের হুকুমের আনুগত্য আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। মালিক কত নিয়ামত দিয়েছেন। وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, তোমরা যা চেয়েছো তোমাদের সেই চাওয়ার জিনিস থেকে, প্রত্যেকটা জিনিস থেকে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছি। আসলে এখন যদি প্রশ্ন আমরা করি যে আল্লাহ আমরা তো কিছু চাইনি, আমরা চাইছিলাম যে আল্লাহ আপনি আমাদেরকে বানান, আমরা তো কিছুই জানি না। আপনি আসমান বানান, জমিন বানান, ওই নদ নদী বানান, পাহাড় পর্বত বানান, স্ত্রী বানান, সন্তান বানান, চাকর বাকর বানান, এগুলো আমরা কিছুই চাইনি। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যা যা চেয়েছো। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন যে আমরা চাইনি, কিন্তু আমাদের এগুলো সব দরকার ছিল, এগুলো সব আমাদের দরকার ছিল। আল্লাহ তাআলা চাওয়া ছাড়াই দিয়েছে, যেহেতু তোমাদের সব লাগবে। তো কেমন যেন আমরা চাইছি, কেমন যেন আমরা চেয়েছি যে তোমাদের যা যা লাগবে আমি আল্লাহ মনে করেছি, আমি আল্লাহ মনে করেছি যা যা দরকার আমি আল্লাহ সব তোমাদের দিয়েছি। মনে করেন আপনার একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চার কি কি লাগবে ও কি চাইতে পারে, বলতে পারে, বুঝতে পারে? বোঝে না। আপনি তার বোঝেন যে আমার এই শিশু বাচ্চা তার কি কি লাগবে, আমার এই শিশু সন্তান তার কি কি লাগবে, তার কাপড় লাগবে, তার জুতা লাগবে, তারপরে খাবারের প্রয়োজন আছে এগুলো লাগবে, তার খেলনা লাগবে, অনেক কিছু। এগুলো আমরা নিজেরা বড়রা বুঝে সব নিয়ে আসি। তখন এনে আমি বললাম তুমি যা যা চাও সব আমি নিয়ে আসছি। তার মানে
তুমি তোমার যা যা চাওয়া আমি গার্জিয়ান হয়ে, আমি অভিভাবক হয়ে এগুলো সব তোমার জন্য নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যা যা দরকার, যেগুলো আমরা চাইতাম, আল্লাহ তাআলা চাওয়া ছাড়াই সবগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে মালিক বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাকের আরেক কুদরতের কথা, শক্তির কথা বলেছেন, আবার নিয়ামতের কথাও বলেছেন। সমস্ত কিছুর রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, যা ইচ্ছা তিনি তাই সৃষ্টি করেন। কেউ এখানে কথা বলার কোনো সুযোগ নাই। একজন মানুষ বেটে মানুষ, এখন যদি সবাই তুই বেটে গেল, তো বলবে কি এই বেটে কি আমি হয়েছি না আল্লাহ আমারে বানাইছে? একজন মানুষ লম্বা মানুষ, কেউ যদি জিজ্ঞেস করে ভাই তুমি এত লম্বা কেন, লম্বা কি আমি হয়েছি? আমার তো একজন বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। যা ইচ্ছা তিনি তাই সৃষ্টি করে। নাকটা এরকম মানে উঁচু কেন, লম্বা কেন? আল্লাহ বানাইছে। তুমি কালো কেন? বলেন না আল্লাহ বানাইছে। তুমি নারী কেন? আল্লাহ বানাইছে। তুমি পুরুষ কেন? আল্লাহ বানাইছে। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে চান তাকে পুত্র সন্তান দিয়ে দেন। এখানে কোনো কথা বলার কোনো অধিকার নেই, বললেও কোনো কিছু হবে না। আবার যাকে চান আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চান তাকে পুত্র এবং কন্যা দুইটাই দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। এইগুলো, এই যে কন্যা বলেন, পুত্র বলেন, কন্যা পুত্র দুটাই বলেন, এগুলো সব আল্লাহ পাকের কি নিয়ামত। এবং এটা আল্লাহ পাকের আবার কুদরত, শক্তি। মানুষ এটা বানাতে পারে না, মানুষ এটা বানাতে পারে না। আবার কাউকে কাউকে আল্লাহ তাআলা বন্ধা রেখে দেন। এত চেষ্টা, এত কবিরাত, এত টাকা, লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একটা সন্তানের জন্য আল্লাহ তাআলা বন্ধা রেখে দিয়েছে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বন্ধা রেখে দেন, মানে কোনো সন্তান হয় না। এই সন্তান না হওয়া ওই ছেলেরও কোনো দোষ না, ওই মেয়েরও কোনো দোষ না। তাদের দিকে বাঁকা নজরে তাকানো বলেন যাবে না। আপনি যদি বাঁকা নজরে তাকান, তাহলে আল্লাহ পাকের এই কোরআনের যে মহাশক্তি, আল্লাহ তাআলা যে শক্তির কথা বলছেন, কুদরতের কথা বলছেন, এটাকে আপনি একদিক থেকে কেমন যেন অস্বীকার করতেছেন। এখানে কোনো শক্তি চলবে না। আল্লাহ তাআলা কাউকে অন্ধ বানাবেন, কাউকে লুলা বানাবেন, এটা শক্তি কার? আল্লাহ। এটা আল্লাহ তাআলা একদিক থেকে নিয়ামতের কথা বলছেন, আর একদিক থেকে আল্লাহ তাআলা কুদরতের কথা বলছেন, শক্তির কথা বলছেন, যে দেখো আমি আল্লাহর শক্তি, দেখো আমি সব পাই। বলেন না সুবহানাল্লাহ। এরপরে মালিক বলেন وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তোমাদের জন্য নৌযান, নদীর ভিতরে অনেক যান চলে, অনেক ধরনের যানবাহন নদীর ভিতরে চলে, জাহাজ চলে, লঞ্চ চলে, স্টিমার চলে, নৌকা চলে, আরো কত কিছু চলে। এইগুলোকে আল্লাহ তাআলা তোমাদের জন্য, তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন, তাবে বানায় দিয়েছেন। নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে কি পরিমাণ যানবাহন চলে, নৌযান, জাহাজ, বিশাল বিশাল জাহাজ, লঞ্চ, স্টিমার, নৌকা, স্পিড বোট, এগুলো সব কোন জায়গায় চলে? সবাই একটু বলেন। নদীর ভিতরে। আল্লাহ তাআলা বলতেছেন যে এগুলোকে আমি তোমাদের সেবায় নিয়োজিত করেছি। যেই নদীর ভিতরে কোনো কিছু ফেললে ডুবে যায়, সেখানে বিশাল বিশাল টনকে টন, টনকে টন, মনকে মন, বড়
ভারী ভারী জিনিস সব ওই নদী পথে আসে, যত ভারী ভারী জিনিস সব কোন পথে আসে? নদী পথে আসে। এই নদী পথে যে নৌযানগুলি আছে, আল্লাহ তাআলা বলেন এগুলোকে আমি আল্লাহ তোমাদের সেবায় নিয়োজিত করেছি। কিন্তু এগুলোকে আমরা আল্লাহ যে আমাদের সেবায় নিয়োজিত করেছে এটা মনে করি না। এটা আমাদের মনে করতে হবে। ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি, আল্লাহ পাকের আদেশে সমুদ্রের মধ্যে এই নৌযানগুলো চলে। ওয়াসাখখারা লাকুমুল আনহার, তোমাদের জন্য নদ নদীকে আমি আল্লাহ তোমাদের সেবায় নিয়োজিত করেছি। নদীটাও আমাদের সেবা দিচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। ওয়াসাখখারা লাকুমুল আনহার ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইন, চন্দ্র এবং সূর্য এবং চন্দ্র তোমাদের সেবায় নিয়োজিত করেছি। সূর্য এবং চন্দ্র নিয়ম মতন চলতেই থাকে। সূর্য কোনো সময় উঠতে দেরি করে না, ডুবতেও দেরি করে না। চন্দ্র উঠতে দেরি করে না, ডুবতে দেরি করে না। এই যে একই ভাবে একই নিয়মে চন্দ্র এবং সূর্য আমাদেরকে খেদমত করে যাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবায় রাখছে। এই যে সমুদ্র চলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, দুইটা সমুদ্র পাশাপাশি চলতে থাকে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, এই দুইটা সমুদ্রের মধ্যে একটা অন্তরায় আছে, একটা আরেকটাকে ক্রস করে না, বলেন না সুবহানাল্লাহ। দুইটা সমুদ্র পাশাপাশি চলতেছে, একটা হলো মিষ্টি পানি আর একটা হলো লবণাক্ত পানি। দুইটা সমুদ্র একসাথে চলে, লবণাক্ত পানি মিঠা পানি, বলেন না সবাই। লবণাক্ত পানি মিঠা পানি একই জায়গায় চলতেছে, কিন্তু এই লবণাক্ত পানি মিঠা পানির সঙ্গে মিলতেছে না, মিঠা পানি লবণাক্ত পানির সঙ্গে মিলতেছে না। এই শক্তি কার? এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, তোমরা এগুলো ভোগ করো, আবার আমার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ যে আছি তোমরা দেখো। তোমরা কি পারো এক গিলাস পানির ভিতরে বা এক বালতি পানির ভিতরে এক পাশে লবণ পানি থাকবে, এক পাশে মিঠা পানি থাকবে? পারবো আমরা? দুনিয়ার কোন মানুষ পারবে? অসম্ভব। এটা পারেন কে? তাহলে আমরা যেটা পারি না এটা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই যে একদিকে নিয়ামত দিলেন আর একদিকে কুদরত জাহির করলেন, শক্তি দেখালেন যে দেখো এখানে কোনো প্রাচীর দিয়ে নাই, কিন্তু এখানে আমার একটা নির্দেশ দেওয়া আছে, এই পানি তুমি এদিকে যাবা না, এ লবণাক্ত পানি তুমি এদিকে ঢুকবা না, এ মিঠা পানি তুমি এদিকে আসবা না, বলেন না সুবহানাল্লাহ। فبأي آلاء ربكما تكذبان, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? ইয়াখরুজু মিনহুমাল লুবলুবু ওয়াল মারজান, এই দুই সমুদ্র থেকে, এই নদী থেকে আল্লাহ তাআলা বের করেন লুবলুবু ওয়াল মারজান, মতি এবং দামি দামি পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমুদ্রের ভিতর থেকে বের করে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا, তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য মিঠা পানি লবণাক্ত পানি এই দুই পানির ব্যবস্থা করেছে, এবং দুই পানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অন্তরায় রেখে দিয়েছেন, দুর্ভেদ্য অন্তরায়, যেই অন্তরায়কে কেউ ভেদ করতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়াস্তাবিল বাহরান হাযা আযবুন ফুরাতুন সাইগুন শারাবুহু ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া মিন কুল্লিন তাকুলুনা লাহমান তারিয়া। এরপরে
দুইটা সমুদ্র এটা সমান নয়, একটা হলো মিঠা পানি, একটা হলো লবণাক্ত পানি। এখান থেকে আরেকটা গভীর একটা জ্ঞান, সেটা হলো একটা হলো ভালো মানুষ আর একটা হলো মন্দ মানুষ। কথা বলে, একটা হলো ভালো মানুষ আর একটা কি মন্দ মানুষ। এই দুইটা মানুষ কি না সমান না। একটা হলো জান্নাতি মানুষ আর একটা হলো জাহান্নামী মানুষ। এই দুইটা মানুষ কি না সমান। এটা হলো অভ্যন্তরীণ, এখান থেকে আমাকে বুঝে নিতে হবে। মিঠা পানি আর একটা হলো লবণাক্ত পানি। সমুদ্র, দুই সমুদ্র এক নয়। আল্লাহ তাআলা বলেছেন ওমা ইয়াস্তাবিল বাহরান, দুই সমুদ্র কি নয় এক নয়। দুই মানুষও এক নয়, একজন ঈমানদার আর একজন হলো বেঈমান। এই দুই মানুষ কখনো কি নয় এক নয়। একজন হলো জান্নাতি আর একজন হলো জাহান্নামী। এই সমুদ্রের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেন? লাহমান তরিয়া, তাজা তাজা গোশতের ব্যবস্থা করেন। বলেন না সুবহানাল্লাহ। তাজা গোশত প্রতিদিন আমরা খাচ্ছি। তাজা গোশত, তাজা গোশত মানে সমুদ্রের ভিতর থেকে আল্লাহ তাআলা মাছের যে ব্যবস্থা করেন, সমুদ্রের ভিতর থেকে আসে, নদ নদীর ভিতর থেকে আসে, প্রতিদিন আমরা খাচ্ছি। লাহমান তরিয়া, এই মাছকে আমরা কেউ বানাই না। হরেক রকমের মাছ, হরেক রকমের মাছ, লাহমান তরিয়া। আর এই সমুদ্র থেকে তোমরা যে অলংকার আদি গলায়, কানে, নাকে, হাতে তোমরা যেগুলো পরো, এগুলো সমুদ্রের ভিতর থেকে আসে। এগুলো সব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এগুলো সব আল্লাহ পাকের নিয়ামত। এত নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, এই নিয়ামত বলে কি করা যাবে না, শেষ করা যাবে না। তবে এই নিয়ামতের আলোচনা যখন মানুষ বেশি বেশি করবে, তখন মাছ খাবে আল্লাহ, আর যে মাছটা খেয়ে আর যায় অমনি নাফরমানি করবে, তখন তাকে বাধা দিবে, তার দিল বাধা দিবে যে মাছটা খেয়ে আসলে কার গায়ের ভিতরে শক্তি বানাইছো, কারটা খায়? আল্লাহটা খেয়ে তুমি গায়ের ভিতরে শক্তি বানাইছো। শক্তি বানাই তুমি নামাজ পড়বা, শক্তি বানাই তুমি জিকির করবা, শক্তি বানাই তুমি আল্লাহর হুকুমকে পুরা করবা। তুমি তা না করে তুমি চলে যাচ্ছ শয়তানের পথে। শয়তানের পথে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে একাধিক আয়াতের ভিতরে আল্লাহ পাকের নিয়ামতের কথা বয়ান করছেন। এই নিয়ামতগুলি আমরা বেশি বেশি দেখবো যে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে, কত নিয়ামত দিয়েছে। এই নিয়ামত যখন মানুষ দেখবে, তখন ওই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী করা ছাড়া সে আর অন্য কোনো দিকে তার নজর যাবে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চতুষ্পদ জন্তুর ভিতরে তোমাদের জন্য নসিহত রয়েছে, ইবরাত রয়েছে। وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ। আমি আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর পেটের ভিতর থেকে তোমাদের জন্য আমি সুপেয় দুধের ব্যবস্থা করি। সেই দুধটা কেমন জায়গা থেকে আসে? একটা প্রাণী, গরুর থেকে যে দুধ আসে, ছাগলের থেকে দুধ আসে, উটের থেকে যে দুধ আসে, এই দুধটা দুইটা মন্দ জিনিসের মাঝখান থেকে আসে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা মন্দ জিনিস? একটা হলো গোবর আর একটা হলো রক্ত। এই দুই জিনিসের মাঝখানে আল্লাহ তাআলা দুধটাকে রাখে। দুধটা আমরা খাচ্ছি, আর এই দুধের ভিতরে আল্লাহ তাআলা এত শক্তি রাখছেন, এত ভিটামিন রাখছেন। দুধের ভিতরে, মায়ের দুধের ভিতরে এরকম আল্লাহ তাআলা ভিটামিন রাখছেন, শক্তি রাখছেন। আবার প্রাণীর দুধের ভিতরে আল্লাহ তাআলা ভিটামিন রাখছেন, শক্তি রাখছেন, অনেক পাওয়ার রাখছেন। এই দুধকে আল্লাহ তাআলা কোন জায়গা থেকে নিয়ে আসতেছেন চিন্তা করেন। গোবর আর হলো রক্ত, এই দুইয়ের মাঝখান থেকে আমি তোমাদের জন্য দুধের ব্যবস্থা করি। একটা প্রাণী যখন ঘাস ইত্যাদি সে খাওয়ার পরে তার পাকস্থলীর ভিতরে যখন যায়, তখন রক্ত একটা ভাগে হয়ে শিরার ভিতরে চলে যাচ্ছে। আবার এই যে সে যে সমস্ত জিনিসগুলো খেলো, ঘাস, পাতা ইত্যাদি, এইগুলো তার পাকস্থলী থেকে যেখান থেকে গোবর বের হবে সেই রাস্তায় পৌঁছায় দিচ্ছে। আর এই খাবার থেকে সুপেয় এবং অত্যন্ত
মানে শক্তিশালী যে দুধ, এই দুধের ব্যবস্থা আল্লাহ তাআলা আর একটা জায়গায় বের করে আস্তে আস্তে উলানের ভিতরে পৌঁছায় দিচ্ছে। বলে মালিক আমাদের জন্য কত আয়োজন করেছে, এক একটা আয়োজন কে শুনবে আর কে দেখবে? আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এই আয়োজনগুলো আমরা যখন দেখব, আমরা যখন চিন্তা করব, তখন আমার আল্লাহ তাআলার ইবাদত ছাড়া বাইরে থাকার কোনো সুযোগ থাকবে না। এত সুন্দরভাবে আল্লাহ তাআলা এই দুধের ব্যবস্থা করছে। এই দুধ আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াইতেছে, আমাদেরকে খাওয়াই শক্তিশালী বানাচ্ছে। আর আল্লাহ পাকে সেই শক্তি নিয়ে কি করলাম? নামাজি পড়লাম না, কি করলাম? জিকিরি নাই, তিলাওয়াত নাই, হারাম কাজ কোন জায়গা আছে চল দলবদ্ধভাবে করি, সেই জায়গায় যাই। কোন জায়গায় চুরি করা যায়, সাদাবাজি করা যায়, চল। আরে তোমাকে আল্লাহ শক্তি দিয়েছে এইগুলো করার জন্য নাকি? কি বলেন সবাই? বলেন নাউজুবিল্লাহ। চলো তো কোন জায়গায় জিনা ব্যভিচার করা যায়। আরে তুমি জিনা ব্যভিচারের দিকে যাচ্ছ কেন এই শক্তি নিয়ে? বিবাহের হালাল জায়গা কি নাই? হাজার হাজার মেয়ের বিবাহ হচ্ছে না, তুমি একটা হালাল বিবাহ করো, তা করবে কথা বলে তা করবে না। নাফরমানদের কোথাকার বিবাহ করিস না কেন? হালাল জায়গা রয়েছে, একটা যদি না হয় 2টা কর, 3টা কর, 4টা কর। তোমার যদি সেই শক্তি থাকে, সামর্থ্য থাকে, তুমি 4টে পর্যন্ত করতে পারো। হালাল জায়গা, মানুষ হালাল জায়গা যাবে না, হারাম জায়গা ঢুকবে। আর একটা মন্দ জিনিসের ভিতরে ঢুকে যায়, হাজার হাজার মেয়ের বিবাহ হচ্ছে না, সেখানে যাবে। যার স্বামীর স্ত্রী আছে, স্বামী আছে, ও তারটা বাই করে নিয়ে। আরে নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাকের এই সমস্ত নিয়ামত খেয়ে গায়ে শক্তি বানায়। আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন এই কাজের জন্য, এই কাজের জন্য না। হালাল জায়গার ভিতরে ঢোকেন, আল্লাহ তাআলার এই নিয়ামত গুলো ভোগ করে আমরা যেন আল্লাহ পাকের হুকুম পুরা করি। আল্লাহ তাআলার কি হুকুম? আলোচনার শুরুতে বলেছিলাম যে 2টা বিষয় আল্লাহ তাআলা আমাদের কাছে চেয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক সম্প্রদায়ের কাছে নবী পাঠিয়েছি, আর নবীকে বলেছি, নবী আপনি বলে দেন আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। আমার আলো বাতাস, আমার এই সব কিছু তারা ভোগ করবে, এই জমিন তারা ভোগ করবে, ফসল ফলাদি তারা ভোগ করবে, এইগুলো সব ভোগ করে আমি আল্লাহর ইবাদত করবে। আর ওয়াজতানিবুত তাগুত, তারা যেন তাগুতকে বর্জন করে দেয়, তাগুতকে বর্জন করবে। তাগুতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের ভিতরে 2টা ব্যাখ্যা আছে। একটা হলো তাগুত মানে শয়তান, তাগুত মানে শয়তান, তারা শয়তানকে বর্জন করে দিবে। আর একটা হলো আল্লাহ তাআলার ইবাদত ছাড়া যত মানুষ বলেন, গাছ বলেন, অন্য যত জিনিসের ইবাদত আছে, এই সমস্ত পূজা অর্চনা এইগুলোকে সব প্রথম ব্যাখ্যা অনুযায়ী শয়তানকে বর্জন করে দিবে। শয়তান যা বলবে আপনি তা করবেন। প্রত্যেকটা ব্যাপারে 2টা নির্দেশ আছে। আপনি এই পৃথিবীতে যত কাজ করবেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কয়টা নির্দেশ? 2টা। একটা হলো শয়তানের নির্দেশ, আর একটা হলো আল্লাহ পাকের নির্দেশ। প্রত্যেকটা ব্যাপারে আপনি দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা শয়তানের নির্দেশ, এটা আল্লাহর নির্দেশ। প্রত্যেকটা ব্যাপারে তখন আমাকে আপনাকে কি করতে হবে? শয়তানের নির্দেশটাকে ছেড়ে দিতে হবে। তোরটা মানবো না, তোরটা মানবো না, আমি আল্লাহটা মানবো। তাতে আমার লস হোক লাভ হোক, আমি ওটা অত কিছু বুঝতে চাই না। আমি শুধু বুঝতে চাই এটা আল্লাহর হুকুম, ব্যাস। আমি এর ভিতরে থাকবো, তাতে আমার লস হোক আর লাভ হোক সেটা আমি জানি। আর দ্বিতীয় নম্বর হলো তাগুতের ব্যাখ্যা, যে আল্লাহ ভিন্ন যত জিনিস আছে সব বর্জন করে দিবে। আল্লাহ তাআলার ইবাদতের বিপরীত যত জিনিস আছে সব বর্জন করে দিবে। আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তাহলে আজকের আলোচনা থেকে আপনারা যে সার যে কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, তার কিছু কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতেছি। আরো একটা বিষয় তুলে ধরার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আজকের আলোচনা শুরু করলে শেষ করা যাবে না। সেটা হলো আমাদেরকে আল্লাহ তাআলা যে মধুর ব্যবস্থা করেন মৌমাছির মাধ্যমে, সেই বিষয়টা অনেক লম্বা। সেই বিষয়টা যদি মানুষ চিন্তা করে, মানুষ hayran হয়ে যাবে যে মালিক কি কায়দা করেছেন আমাদের জন্য, কত আয়োজন আমাদের জন্য, অথচ আমি জানি না, অথচ আমি এখান থেকে আমি চোখ ফিরাই নিয়েছি। মালিকের এই আয়োজন, আমার জন্য এত আয়োজন,
আর আমার কি হলো যে আমি মালিকের হুকুম বাদ দিয়ে আমি অন্যদিকে যাচ্ছি, অথচ আমার লস। আমাদের আলোচনার আজকে সার নির্যাস হলো এই, আমরা ইবাদত করবো কার? আল্লাহ। ইবাদত করব আমরা আল্লাহ, আর তাগুতকে বর্জন করবো। আল্লাহ তাআলা কোরআন শরীফে তাগুত শব্দ বলছে, আমরা তাগুতকে কি করে দিব? বর্জন করে দিব। আল্লাহ পাকের নাফরমানির যত কাজ আছে আমি করব না, তাতে অন্য যদি কেউ করে সে করুক, কিন্তু তাকেও যদি আমার সুযোগ থেকে আমি বাধা দিব, চেষ্টা করবো বোঝানোর।